بداية الطفح ذوقوا হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। সকাল ৮টা নাগাদ মাহমুদ তাফরিহা মাদ্রাসায় উপস্থিত হয়। সরহে বেকায়া জামাত পড়ায় ব্যস্ত, কারণ একটু পর মাহমুদের মুক্তারাত ঘণ্টা। ফারিহার ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়ছে আর অসহায় দৃষ্টিতে তাফরিহার দিকে তাকাচ্ছে, যার অর্থ হল পড়া মুখস্থ হচ্ছে না। কিছুক্ষণ পর মাহমুদ ক্লাসে এসে হাজিরা ডাকা শেষে এক এক করে যখন পড়া শুনছিল, অন্যদিকে ফারিহা তখন তাসবিহ পড়ছিল আর আল্লাহকে ডাকছিল, ঠিক যা ধারণা করছিল তাই ঘটল। কিন্তু ফারিহার সমস্ত ধারণাকে দূরে ঠেলে দিয়ে মাহমুদ বলে উঠল, ফারিহা, বয়স কত আপনার? মাহমুদের হঠাৎ এমন প্রশ্নে ফারিহা খানিকটা হচকচিয়ে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আমতা আমতা করে বলল, হে হুজুর, আমার বয়স। এতটুকু বলার পর মাহমুদ তাকে থামিয়ে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি আপনার হুজুর, আমি শুধু আপনার দুলাভাই। হুজুর কেন ডাকছেন? তাফরিহা অসহায় দৃষ্টি নিক্ষেপ করল ফারিহার প্রতি, যার অর্থ হল, বিশ্বাস কর আমি কথাগুলো এভাবে বলিনি। কি হলো, কথা বলছেন না কেন? আচ্ছা, ভাবছি আপনার বাবা মাকে আপনার বিয়ের কথাটা স্মরণ করিয়ে দেওয়া উচিত, তাই না ফারিহা? ওহ, তাছাড়া আপনার জন্য একটি পাত্র দেখেছি আমি। ছেলেটি আমাদের পাশের গ্যারেজে কাজ করে, যা স্টাইল দেয় না। আমার মনে হয় ইউ উইল বি ক্রাশড অন হিম এট ফার্স্ট সাইট। ফারিহা লজ্জায় মাথা নিচু করে রেখেছে, ভাবছে সবার সামনে সে কি অপমানিতই না হলো। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এখানে ফারিহাকে অপমান করার জন্য কিছু বলিনি। ও শুধু আমার ছাত্রী নয়, শালী ও বটে। ওকে আমি বুঝাতে চেয়েছি যেন ও পড়ালেখায় মনোযোগ দেয়। এখন বলতে পারেন সবার সামনে কেন বললাম? কথাগুলো সবার উদ্দেশ্যে ছিল, তাই সবাই আজেবাজে চিন্তাভাবনা না করে পড়ালেখার মনোযোগ দিন। যদি পড়ালেখা ভালো করে না করে নিজেদেরকে গড়ে তুলতে না পারেন, তাহলে আপনাদের জন্য গ্যারেজে কাজ করা ছেলেরাই অপেক্ষা করছে। এতটুকু মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম। মাহমুদ শান্ত ভঙ্গিতে কথাগুলো বলে ক্লাস ত্যাগ করে। আর কেউ বুঝতে না পারলেও তাফরিহা ঠিকই বুঝতে পেরেছে মাহমুদ ভীষণ রেগে গেছে। ফারিহাও বুঝতে পেরেছে আসলেই তার এমন চিন্তা ভাবনা করা উচিত হয়নি। তার বাবা মা তাকে পড়াশোনা করাচ্ছে একজন ভালো আলেমা হওয়ার আশায়, তাই তার এখন পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত। আসরের নামাজ পড়ে আসতে না আসতেই তাফরিহা জেদ ধরল বাহিরে হাঁটতে যাবে। তাই তাফরিহার মন রক্ষার্থে মাহমুদের যেতে ইচ্ছে না করলেও তাদের পাশের এলাকার বৃষ্টিবিলাস নামক একটা পার্কে হাঁটতে নিয়ে যায়। পার্কটার মাঝে প্রাকৃতিকর উপচে পড়া সৌন্দর্য বিদ্যমান, পাশেই নদী প্রবাহমান, চারদিকে সবুজ গাছগাছালি ভরপুর, বিভিন্ন জাতীয় ফুল গাছের সমারোহ, তা দিয়েই ঘেরাও দেওয়া পার্কটি। এমন একটা জায়গায় যে কোনো মন খারাপে আক্রান্ত মানুষ আসলেও মিনিট 10 লাগবে ভালো হতে। মাহমুদের ডান হাতের বাহুটি বাম হাত দ্বারা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে অধরের দুই কোণে প্রশান্তিময় হাসি লেপটে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি দৃষ্টি রেখে হাঁটছে তাফরিহা। পার্কে তেমন মানুষ নেই বললেই চলে, তাই অতি লজ্জাশীল মেয়েটাও আজ লজ্জাহীনভাবে তার স্বামীর সাথে এভাবে হাঁটতে পারছে। তাফরিহার খুশি নজরে রেখেই যেন মাহমুদের সমস্ত মাথা ব্যথা উধাও। তাফরিহার প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আপন মনে ভাবতে লাগল, সত্যি ভালোবাসার মানুষটিকে একটু খুশি করতে পারলে নিজের জীবনটিকে সার্থক মনে হয়। তাফরিহা, এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। তাফরিহাকে একটি কাঠের বেঞ্চের উপর বসিয়ে হাঁটা দিল দোকানের দিকে। এই নাও। তাফরিহা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল, তারপর নিচু স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার চকলেট খেতে ইচ্ছে করছে? এটা আমার উপর ফরজ। হুররাম, স্ত্রীর সমস্ত খুশির দিকে নজর রাখা একজন স্বামীর কর্তব্য। আর আমি ভালো করেই জানি তুমি এখন কি পেলে খুশি হবে। এই ঠান্ডা পানিটাও খেয়ে নাও, যা গরম পড়েছে। নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে। তাফরিহা আর কিছু না বলে মৃদু হেসে মাহমুদের হাত থেকে চকলেট আর পানিটা নিয়ে নেয়। যদিও তাফরিহার মুখশ্রী নিকাব দ্বারা আবৃত, তবুও মাহমুদ বুঝতে পারল তাফরিহা সন্তুষ্ট।
এক হাতে মাহমুদের হাত ধরে নিকাবের নিচ দিয়ে চকলেট খাচ্ছিল। ঠিক তখনই মাহমুদ, তাফরিহা দেখতে পেল দুজন বোরকা পরিহিত নারী তাদের দিকেই এগোচ্ছে। তাফরিহা কি যেন ভেবে মাহমুদের হাতটা ছেড়ে দেয়। মাহমুদ তাফরিহার লজ্জার বিষয়টা বুঝতে পেরে কিছু বলেন না। নারী মূর্তিগুলো সামনে আসতেই তাদের মধ্যে একজন অতি কমল কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? কণ্ঠটা শুনেই তাফরিহা চিনতে দেরি করল না মেয়েটা নুসরাত। কিন্তু মাহমুদ খানিকটা বিভ্রান্ত হল। সে জিজ্ঞাসু ভঙ্গিতে সালামের উত্তর নিয়ে বলল, কে আপনি? হুজুর, আমি নুসরাত। নুসরাত নামটা শোনার পরেই মাহমুদ আর চোখে একবার তাফরিহার দিকে তাকালো, খালি গলায় একটা ঢোক গিলে আপন মনে বলল, এই বুঝি তাফরিহা চটে গেল। আপনি কিছু বলার থাকলে বলতে পারেন, আমরা বাড়ির দিকে রওনা দেব। তখনই পাশে থাকা মহিলাটি সালাম দিয়ে বলল, হুজুর, আমি নুসরাতের মা। ভালো আছেন আপনি? কুশলাদি বিনিময়ে পর্ব শেষ হলে নুসরাতের পড়ালেখার ব্যাপারে জিজ্ঞেস করল। তাফরিহার দৃষ্টি তখন নুসরাতের দিকে। সেই কখন থেকে একধেনে মাহমুদের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি নামানোর কোনো প্রয়োজনই মনে করছে না। আর চোখে একবার মাহমুদের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। মাহমুদের দৃষ্টি তখনও নিচু ভূমিতে। তাফরিহার গরম দৃষ্টি নুসরাতের নজরে পড়তেই সে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে বলল, হুজুর, আপনার নাম্বারটা দিলে ভালো হয়। তাফরিহা যেন আকস্মাৎ বিস্ফোরিত হয়ে উঠল। ইচ্ছে করছে ডাইনির সবগুলো চুল ছিঁড়ে ফেলি। বেয়াদব মেয়ে, একে তো অন্যের স্বামীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আবার এখন নাম্বার চাইছে। দাঁতে দাঁত চেপে নিজ মনে কথাগুলা আওড়ে ক্ষান্ত হল তাফরিহা। মাহমুদ শান্ত গলায় বলল, কিন্তু আমার পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া হয় না। আপনি মাদ্রাসার নাম্বার নিতে পারেন, সেটা তো আপনার কাছে থাকার কথা। জি না হুজুর, আসলে আপনার নাম্বারটাই প্রয়োজন। আম্মু কিছু বলো না। ততক্ষণাৎ পাশে থাকা মহিলাটি বলল, হ্যাঁ হুজুর, আপনার নাম্বারটাই প্রয়োজন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। মাহমুদ কিছুক্ষণ নিশ্চুপ থেকে কিছু একটা ভেবে বলল, আচ্ছা নিন। নাম্বার প্রদান শেষে মাহমুদ বিদায় নেবে, ঠিক তখনই নুসরাত বলে উঠল, আম্মু, এই পাশের মেয়েটা আমার সহপাঠী তাফরিহা। সঙ্গে সঙ্গে তাফরিহা মাহমুদকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই পূর্বের ন্যায় মাহমুদের ডান হাতটি বাম হাত দ্বারা আষ্টে পিষ্টে নিয়ে বলে, জি আন্টি। ওহ, তাছাড়া আমার আরেকটি পরিচয় হলো, আমি মাহমুদু হুজুরের বউ। নুসরাতের সরে যাওয়ার পরেই এক ঝটকায় মাহমুদের হাতটি ছেড়ে দিয়ে নিজে একা একাই সামনে আগাতে লাগল। এই শোনো, একা একা কোথায় যাচ্ছ? মাহমুদের কথায় ঘাড় ফিরিয়ে তেজ মিশ্রিত কণ্ঠে তাফরিহা বলল, জাহান্নামে যাচ্ছি। যাবেন? সে তো যাবেই। এভাবে স্বামীর সাথে বেয়াদবি করলে জাহান্নামেই অবধারিত স্থান। মাহমুদের কথাটি শোনা মাত্রই তাফরিহা আবার মুখ ঘুরিয়ে আরো দ্রুত বেগে হাঁটতে শুরু করল। মাহমুদ আবারও উচ্চস্বরে তাফরিহাকে উদ্দেশ্য করে বলল, এই সত্যি সত্যি যাচ্ছ নাকি? দাঁড়াও, আমি একা জান্নাতে থাকতে পারবো না। তোমাকে টেনে হিচড়ে হলেও আমার সাথে জান্নাতে নিয়ে যাব। দাঁড়াও বলছি। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।